বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ দুনিয়ার এক ভাগ মানুষ ঈদ উদযাপন করতেছেন। ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশে আগামীকাল ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। ৩-৪ টা ডেভেলপমেন্ট হইছে যেগুলা খুবই আ হিসাব নিকাশ চেঞ্জ করে দিতে পারে। আজ ইয়ামেনে ঈদ উদযাপন করা হচ্ছে এবং প্যালেস্টাইনেও ঈদ উদযাপন করা হচ্ছে। ইয়ামেন ঈদের শুভেচ্ছা হিসাবে ইসরাইলে ২ টা ধ্বংসাত্মক হামলা করছে। যতটুকু জানা যাচ্ছে ইয়ামেন ইসরাইলের ইয়েরুশালেম এবং তেল আবিবে হামলা করছে এবং হামলাগুলো খুব পাওয়ারফুল ছিল এবং এগুলার শব্দ অনেক দূর থেকে শোনা গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে ইয়ামেন আজ ৩ বার আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর হামলা করছে। ট্রাম্প রিসেন্টলি অর্ডার করে যে B-2 বোম্বারকে ইন্ডিয়ান ওশনের ইউকে একটা বেজে নিয়ে আসার জন্য, যেটা ওরা ইউকে থেকে দাঁড় নিচ্ছে এক্সাক্টলি হামলা করার জন্য এবং অলরেডি খুব বা এটা কিন্তু এর রিঅ্যাকশন কিন্তু খুব বাজেভাবে দিবে ইরান। কারণ যেহেতু ওরা ইরানের উপর হামলা করতে যাচ্ছে, সো এটার রিঅ্যাকশন খুবই খারাপ হবে। স্যাটেলাইট ইমেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে B-2 বোম্বার সারিবদ্ধভাবে রাখা আছে হামলা করার জন্য। আমেরিকার সব প্ল্যান কিন্তু রেডি ইরানের উপর হামলা করার জন্য। শুধু ইরান না, এটা কিন্তু ইয়েমেনের উপরও হামলা করতে পারে। কারণ আমেরিকার আ পূর্বের যে হামলা করেছে সবগুলা ফেইল হইছে। ওরা কিন্তু অতির কিছুই করতে পারে না। একটা রুমও ছিঁড়তে পারে নাই। সো এদিকে ইরানের একজন জার্নাল আজকে একটা সাংবাদিক সম্মেলন করেন এবং তিনি কথা বলেন। তিনি বলছেন যে আমাদের মিসাইলগুলো একদম রেডি আছে, একদম প্রস্তুত। আ সো আমাদের উপর যদি হামলা হয়, আমরা সাথে, সাথে তার রিটালিয়েট করব। সাথে, সাথে রিঅ্যাকশন দিব এবং বোঝা যাচ্ছে যে ওদের মিসাইলগুলো রেডি করে রাখছে। যদি সেই ওশনের বিচ থেকে হামলা করা হয়, আমরা যদি বুঝতে পারতেছি যে ওইখানে ওরা কিন্তু ইরান হামলা করবে এবং ইউকে যদি অন্য কোনো জায়গায় স্থাপনাতে হামলা করতে পারে, ইউকেতেও কিন্তু হামলা করতে পারে। এটা কিন্তু অবাস্তব না। কারণ রিসেন্টলি নেভাল চিফ আলী রাজা বলছে কি যে, "আমরা এমন এক মিসাইল ডেভেলপ করে ফেলছি যেটা আমেরিকা পর্যন্ত হামলা করতে পারবো।" তাহলে আমেরিকা তো দূরে, ইউকে তো কাছে। সো এটা তো ইজিলি ওরা হামলা করতে পারবে। সো এটা কিন্তু উড়িয়ে দেয়া যাচ্ছে না একবারে। তো যদি আ এটা কোন দিকে যাবে এখনো বলা যাচ্ছে না। তবে যদি ট্রাম্প বিষয়টা বুঝে এটাকে স্টপ করে দেয় তো গুড। আর যদি সে স্টপ না করে হামলা করে ফেলে তাহলে এর রিঅ্যাকশন কতটা ভয়াবহ হবে সেটা আমরা আন্দাজ করতে পারতেছি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক।